না, বাবা মার যতই কষ্ট হোক সন্তানের চাবি বাবা মা সুখে রাখতে। গরু বিক্রি করে অনেক স্বপ্ন ছিল, সব স্বপ্ন ভেঙে গেছে। এই সবাই স্বপ্ন নেয়, যেমন আমারই আরেকবার কোরবানি ঈদ আমি করতেই পারিনি, মানে ঈদের দিন মনে হয় আমার মানে শোকের বাড়ি, আমার এরকম অবস্থা ছিল। কারণ কিছু রান্না নাই, কোনো কিছু খাওয়া নাই, কারণ একটা জিনিস অনেক স্বপ্ন নিয়ে পালা হয়। আমার আর স্বপ্ন দেখার স্বপ্নও নাই, কোটিপতি হওয়ার স্বপ্নও নাই। আমি যতই ভাঙা ঘরে থাকি আমারটা আমি বুঝবো বা জানবো, কিন্তু সন্তানেরা তো তা জানবে না, বুঝবে না। আমার কষ্ট হয় হোক, আমি এদেরকে কখনো ওইভাবে কষ্ট দিতে চাই না। বেশ করে বড় গরু আর আমি পালবো না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি নাটোর সদরের গোয়ালডাঙ্গা গ্রামে। আজকে আমরা আসছি এই এলাকার একজন প্রান্তিক খামারি নারী উদ্যোক্তা ফাইমাপুর বাসায়। মূলত ওনারা স্বামী স্ত্রী দুজনে মিলেই খুব সুন্দর দুটি বড় গরু লালন পালন করেছেন, এবং আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন নাটোরের বড় গরু, যার একটি নাম হচ্ছে কালো বাবু এবং আরেকটি নাম হচ্ছে রাজা বাবু। এবং ফাইমাপু কিন্তু একটি গরু 4 বছর এবং একটি গরু 5 বছর যাবত লালন পালন করতেছেন, এবং গত বছরও কিন্তু উনি এই গরু দুটি বাড়ি থেকে বিক্রির চেষ্টা করেছিলেন, বাট বিক্রি করতে পারেননি। পরবর্তীতে উনি দিয়াবাড়ি হাটে নিয়ে গেছিলেন, বাট কাঙ্ক্ষিত বা ন্যায্য দাম সেটি না পাওয়াতে কিন্তু সেখান থেকে গরুগুলো উনি ফেরত নিয়ে আসছেন। এই গরু দুটি উনি 2025 সালের জন্য প্রস্তুত করেছেন। তো আজকে আমরা আপনাদেরকে নাটোরের বড় গরু এই রাজা বাবু এবং কালো বাবু এই গরু দুটি সম্পর্কে জানাবো, যে উনি কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন, এবং এই বছর ওনারা গরু দুটি বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন, বা আপনারা কেমন দামে এই গরু দুটি সংগ্রহ করতে পারবেন সেই সম্পর্কে। তো চলুন আমরা কথা বলি নারী উদ্যোক্তা ফাইমাপুর সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার গত বছর আপনার বাড়িতে আসছিলাম, তখন তো এই দুইটা গরু দেখে গিয়েছিলাম। আচ্ছা, বিক্রির চেষ্টা আপনি করেছিলেন, বাট বিক্রি করতে পারেন নাই, কি কারণে গরু দুইটা বিক্রি হয়নি একটু প্রথমে জানতে চাই। ভাই, মানুষ মনে করেন যে এক একজন এক এক দাম বলে, মানে আমরা যদি মানে পাশাপাশি যদি 2-4 জন দাম বলে, তাহলে আমরা গৃহস্থরা বা এরকম প্রান্তিক খামারিটা আমরা পাই, কিন্তু একজন আকাশ পাতাল দাম বলে, একজন অনেক ব্যবধান থাকে, এইভাবেই মনে করেন হিমশিম হয়ে গরুটা বিক্রি করা হয় নাই। আচ্ছা, বাড়ি থেকে শুধু বিক্রির চেষ্টা করেছিলেন না হাটে নেওয়া হয়েছিল? বাড়ির থেকেও চেষ্টা করছি, তারপরে যখন হলো না তারপরে হাটে নিয়েছিলাম ভাই। আচ্ছা, কোন হাটে নিয়েছিলেন এটা? এটা দিয়াবাড়ি হাটে। ঢাকা দিয়াবাড়ি হাটে নিয়েছিলেন, হ্যাঁ। সেখানেও বিক্রি হয় নাই? জি না। আচ্ছা, বাড়িতে ভালো দাম হয়েছিল না হাটে ভালো দাম পেয়েছিলেন? বাড়িতেই ভালো দাম বলছিল। বাড়িতেই ভালো দাম পেয়েছিলেন। জি। আচ্ছা আচ্ছা, যে কথা আমি সবসময় বলি যে বড় গরু কিন্তু বাড়িতেই ভালো দাম পাওয়া যায় হাটের চেয়ে, হাটে কিন্তু একেবারেই কম দাম থাকে। হ্যাঁ তাই। আচ্ছা আচ্ছা, তারপর এই যে আপনি বলতেছেন যে আকাশ পাতাল ব্যবধান, আপনাদের দাম কত বছর চাওয়া ছিল, আর দাম কিরকম আসলে হয়েছিল? দাম মনে করেন আমরা 12 লাখ টাকা চাইছিলাম ওই। জোড়া? হ্যাঁ, জোড়া 12 লাখ টাকা আচ্ছা, চাইছিলাম। 6 লাখ করে চেয়েছিলেন। জি। আচ্ছা, এরকম গরুগুলো তখন দরদাম কেমন হচ্ছিল? দরদাম বাড়িপুর মনে করেন যে ব্যাপারীরা এসে 10 লাখ টাকা, 9.5 লাখ টাকা, 10 লাখ টাকা পর্যন্ত বলছিল। আচ্ছা, পরে আমরা আবার মনে করেন লাস্টে এসে তার চেয়েও কম দাম বলছে, তার জন্য মনে করেন আমার হাটে নিয়ে যাওয়া হয়েছিল। পরে হাটে নিয়ে হ্যাঁ জি, তার জন্য হাটে নিয়ে গেছিলাম, যে তাহলে এরকম দাম বললো 2-3 জন, তারপরে আবার একদম কমে গেল। মানে এই সামনে যা তো সাধারণত দাম আরো বাড়ে, কিন্তু বাড়াবার দিয়ে আরো কম, মানে তখন আরো কম বলে, তখন এর জন্যই মনে করেন যে হাটে নিয়ে গেছিলাম। আচ্ছা। তো হাটে নিয়ে যায় মানে আরো কম, পরে কি করবো, পরে ফিরে পাইমাপু, এই গরু দুইটা আপনারা কত বছর ধরে পালন করতেছেন? এটা 5 বছর আর ওটা 4 বছর। 5 বছর 4 বছর। জি। আচ্ছা, এগুলো কি আপনার গাভীর করে বাচ্চা ছিল? হ্যাঁ, আমার একদম গাভীর। দুইটাই গাভীর করে বাচ্চা। আচ্ছা দর্শক, 5 বছর ধরে পালন করা হচ্ছে নাটোরের এই বড় গরুটি। আপা, এটার নাম জানি কি ছিল? এটার নাম কালো বাবু। কালো বাবু। জি। আর ওইটা? ওইটা রাজা বাবু। রাজা বাবু। জি। আচ্ছা, কালো বাবু রাজা বাবু। জি ভাই। 4 বছর এবং 5 বছর ধরে পালন করতেছে। জি ভাই। আচ্ছা, তাহলে গত বছর বিক্রির চেষ্টা করে করতে পারেন নাই? জি না। আচ্ছা আচ্ছা, তারপর গরুটা পরিবর্তন হয়েছে কেমন এই 1 বছরে? এখন আগের সাথে পরিবর্তন হয়েছে, ওটা আরো ছোট ছিল, ওটা অনেক বড় হয়েছে, এটাও মানে কম যে হয় না, বরঞ্চ আল্লাহর রহমতে বাড়তি হয়েছে। আচ্ছা, এটার মধ্যে বড় কোনটা আপা? বড় এটা কালো বাবু। এই কালো বাবু। জি, কালো বাবু। আচ্ছা, কালো বাবু এখন কয় দাঁত বয়স? 6 দাঁত। 6 দাঁত বয়স। আচ্ছা, আর রাজা বাবু কয় দাঁত বয়স? রাজা বাবু 4 দাঁত দেখছিলাম, এখন আবার হয়েছে নাকি জানি না, 4 আর দাঁত জানেন না। পর্যন্ত। জি। আচ্ছা আচ্ছা, দুইটার মধ্যে দুষ্ট কোনটা? দুষ্ট ছোটটাই। ছোটটা দুষ্ট? জি। হ্যাঁ, ওইটা দেখতে পাচ্ছি যে বেশ ওটা লাফালাফি অনেক দুষ্টু। করতেছে। হ্যাঁ, জি। আচ্ছা, ছোটটা একটু দুষ্টই থাকে। জি। আচ্ছা, সে কিন্তু বড়, বাট তাকে ধরে নিয়ে আপনি দাঁড়ায় রয়েছেন, হ্যাঁ, ও কিছু বলে না এখন আর। কিছু বলে না? আচ্ছা আচ্ছা, এরকম বড় গরু ধরে দাঁড়িয়ে রয়েছেন, ভয় করে না? জি না ভাই, আমার তো এটা সন্তানের মতো, আমার ভয় লাগবে কেন? আচ্ছা, আপনার সন্তানের মতোই গরু? জি, সন্তানেরা যতই দুষ্টু হোক, সেখানে কি বাবা মারা কি ভয় পায়? এরকমই, এদের করিয়ে ভয় নাই। আচ্ছা, তাহলে তো অনেক আদর যত্ন করে গরু দুইটা লালন পালন জি করেছেন। ভাই, অনেক। আচ্ছা আচ্ছা, আপা এই যে বড় গরু আপনি পালন করেছেন একদম সন্তানের মতো আদর যত্ন করে, এগুলো নিয়ে আপনার কোনো স্বপ্ন আছে যে গরু বিক্রি করে কিছু করবেন? স্বপ্ন তো ছিলই ভাই, এখন স্বপ্ন যদি আল্লাহ পূরণ করতে যদি দেয় তাহলে পূরণ হবে, আর না হলে তার হবে না।
আচ্ছা অনেক স্বপ্ন তো ছিল, স্বপ্নই ছিল বাড়ি করব, এটাই স্বপ্ন ছিল। আচ্ছা আচ্ছা, গরু বিক্রি করে বাড়ি করবেন? হ্যাঁ, বাড়ি করবো বা আর কিছু গরু মানে লালন পালন করবো, লালন পালন আর করবেন। বৃদ্ধি করব, এটাই স্বপ্ন ছিল ভাই। আপনার বাড়িতে যে এসে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আপনারা যে ঘরে থাকেন সেটা হচ্ছে টিনের ঘর, মানে আপনাদের ঘরের চাইতে আপনি গরু যেই ঘরে রাখতেছেন সেই ঘরটা হচ্ছে টিন সিট বিল্ডিং, মানে সুন্দর ঘর বলা যায়। ওই যে বললামই তো ভাই যে বাবা মা তো কখনো সন্তানকে ইয়ে করতে পারে না বা ভয় পায় না তাদের ঘরে, তাদের তো অযত্ন করতে পারে না। কারণ বাবা মার যতই কষ্ট হোক সন্তানের চাবেই বাবা মা সুখে রাখতে। তো এরাও তো তাই আমার ওই একটা অংশ। তাহলে তো এদেরকে আমি চাবই যে আমি যতই ভাঙা ঘরে থাকি আমারটা আমি বুঝবো বা জানবো, কিন্তু সন্তানেরা তো তা জানবে না, বুঝবে না, বা এরাও বলতে পারবে না, কষ্ট হবে। এই জন্য আমার কষ্ট হয় হোক, আমি এদেরকে কখনো ওইভাবে কষ্ট দিতে চাই না। আচ্ছা, নিজেরা ভাঙা ঘরে থেকে গরুগুলোকে ভালো করে রেখে লালন পালন করেছেন। আচ্ছা আপা, একটু গরুগুলো লালন পালন সম্পর্কে জানতে চাই, কি ধরনের খাবার দাবার দিয়ে গরুগুলো লালন পালন করা হয়েছে? ভাই আমি সাধারণত মানে যেটা খাইলে আমার সন্তানদের কোনো ক্ষতি না হবে আমি সেটাই খাওয়ানোর চেষ্টা করি, বা সেটাই খাওয়াই আমি আমার সাধ্য মোতাবেক। এই ভুসি খাওয়াই, আর গম, ভুট্টা, ছোলা এগুলা দিয়ে মাড়াই করে আনে মনে করেন, আর পোয়াল শুধু খাওয়াই। হ্যাঁ, নিঃসন্দেহে গরু তো আপনি ন্যাচারাল খাবার দাবার দিয়ে লালন পালন করেছেন, এতে কোনো সন্দেহ নাই। কারণ আপনি একটা গরু 5 বছর, একটা গরু 4 বছর পালন করেছেন। তো যদি কোনো ভেজাল থাকতো তাহলে তো আর এই গরু এতদিন রাখা সম্ভব হতো না, এবং আপনি হাট থেকেও ফেরত নিয়ে আসছেন গরু। আর আমি ভেজাল খাদ্য আমি পছন্দ করি না ভাই, যা আল্লাহ আমার রেজেকে যা রাখছে তাই হবে, কিন্তু আমি ভেজাল জিনিস আমি পছন্দ করি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপা, গরুর ওজন সম্পর্কে কোনো আপনার ধারণা আছে? ওজন সম্পর্কে ভাই ওইভাবে কোনো মানে মাপা স্কেল করা হয় নাই, আর আগে মাপিছিলাম বা স্কেল করছিলাম, এভাবে কোনো স্কেল করা হয় নাই, এবার করি নাই। এই যে আপনাদের বাড়িতে ব্যাপারীরা আসে, তারা কিরকম ধারণা দেয় যে গরুর ওজন কোনটা কেমন হতে পারে? ওরা বাড়ির পুরো আসে যারা মনে করেন যে ব্যাপারীরা, ওই দুইটা মিলে মানে 36-37 মণ মানে মাংসর শুধু হিসাব করে, আর এটাই 36 থেকে 37 মানে এরকম 37 মণ মাংসের হিসাব। মাংসের হিসাব করে? জি। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনার ওজনের আইডিয়া নেই, আমরা ওজন আর বলতে চাচ্ছি না, আমরা শুধু দামটাই শুনতে চাচ্ছি যে আপনি আপনার যে কালো বাবু না, কালো বাবুর দাম কেমন আশা করতেছেন? কালো বাবু ভাই মানে খরচের হিসাব করলে তো আর হবে না, যে এখন সন্তান, আমার সন্তানকে আমি হয়তো বা নিজের মতো করে খাওয়াইছি দাওয়াইছি, ওটা হিসাব করলে হবে না। এখন আমার বাজার মতো চলতে হবে, বাজার করতে হবে। 6,20,000 টাকা হলে বিক্রি করে দেবো ভাই। আচ্ছা, 6,20,000 কি দাম চাচ্ছেন, না হলে বিক্রি করেন কোনটা? না, ওইটা হলেই আমি বিক্রি করে দিব, বা তারা যদি আইসি বসে তাদের সাথে কথাবার্তা বলে যদি একটু এদিক সেদিক করা যায় করবো, কোনো সমস্যা নেই, তাতে কোনো সমস্যা নেই, কথা বলা যাবে, কোনো সমস্যা নেই। দর্শক, আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি নাটোরের কালো বাবু, মাশাল্লাহ খুব সুন্দর একটি গরু। আপা দীর্ঘ 5 বছর ধরে এই গরুটা লালন পালন করতেছেন, ওনার গাভীর ঘরের বাচ্চা। গরুটা কিন্তু খুবই সুন্দর, আপনারা যদি সামনে এবং পিছনে লক্ষ্য করুন, ওরকম কোনো বড় পেট না, এবং সব কিছুই সমান, এবং পিছন সাইডটাও কিন্তু খুব হৃষ্টপুষ্ট হয়েছে, ব্যাক সাইডটা, যেহেতু দীর্ঘদিন গরুটা লালন পালন করা হয়েছে, এবং খুবই টাডি গরু। আসলে এই ধরনের গরুগুলো কিন্তু দেখলে বোঝা যায় না, বাট এগুলো কিন্তু ওজনে অনেক বেশি হয়ে থাকে। তো এরপরের গরুটা যদি আমরা আপনাদেরকে থাকি, এই গরুটা কিন্তু সেম একই অবস্থা, 4 বছর লালন পালন করা হয়েছে। আপনার রাজাবাবুর দাম চাচ্ছেন কত? রাজা বাবু ভাই 5.5 লাখ টাকা হলে বিক্রি করবো। রাজাবাবু 5.5 লাখ, আর কালো বাবু হচ্ছে 6,20,000। জি ভাই। আচ্ছা, আবার সামান্য তো আলোচনার তো সুযোগ থাকবে নাকি? অবশ্যই, আমি তো বললামই যখন দুইজন এক মুখামুখি হয়ে বসা যাবে, আমার যেহেতু বাড়ির জিনিস সন্তানের মতো করে আমি লালন পালন করছি, আমার কিছু কম বেশি হলেও কোনো আমি মনে করি না। আমি তো বললামই যে আল্লাহ আমার রেজেকে যেটা রাখছে সেটা হলেই হবে, আমার তার বেশি কোনো দরকার নেই। যেটুকা আমার রেজেকে আছে সেটুকা হলেই আমি খুশি বা সন্তুষ্ট। আবার অনেকে কিন্তু এখন বড় গরু পালন করা ছেড়ে দিয়েছে, এই বিষয়ে কি অবশ্যই বলবেন? ভাই, কারণ একটা জিনিস সবাই স্বপ্ন নেয়, যেমন আমারই আরেকবার কোরবানি ঈদ আমি করতেই পারিনি, মানে ঈদের দিন মনে হয় আমার মানে শোকের বাড়ি, আমার এরকম অবস্থা ছিল। কারণ কিছু রান্না নাই, কোনো কিছু খাওয়া নাই, কারণ একটা জিনিস অনেক স্বপ্ন নিয়ে পালা হয়, তাকে বিক্রি করা হলে একটা খুশির বিষয়, কিন্তু সেটা যদি বিক্রি না করতে পারি, মন ভাঙি গেলে তখন মনে করেন যে ভাই ওইভাবে আর কোনো কিছু হয় না, বা আশাও থাকে না সেই জিনিসের প্রতি। 2 টাকা কম আর বেশি সেটা পরের হিসাব, যদি বিক্রি করা হয় যা তাও মনে করেন মনে একটা আনন্দ থাকে বা একটা ইয়ে থাকে। আর যদি বিক্রি না করতে পারি জায়গা কোনো মনে কোনো আনন্দ বা উল্লাস কোনো কিছুই থাকে না। ওইভাবে। স্বাভাবিক, যখন ঈদে আপনি গরু বিক্রি করতে না পেরে হাট থেকে, ঢাকা থেকে ফেরত নিয়ে আসছেন, ওই সময় তো আর আনন্দ কাজ করবে না। হ্যাঁ অবশ্যই, আনন্দ তার কাজ করে না ভাই। আচ্ছা আপা, গরু তো পালন করেছেন, এবারই প্রথম বড় গরু নাকি? না, এর আগেও পালন করছি ভাই আমি। আগেও পালন করেছেন বড় গরু? এর আগেও এই যে দিয়াবাড়ি হাটে নিয়ে যে বিক্রি করে আসছে, তখন কি লাভ হয়েছিল? ওইটাতে হয়েছিল। এটাতে হয়েছিল। আচ্ছা আচ্ছা, তো আপা এবার যদি গরুগুলো বিক্রি করতে পারেন এবং লাভবান হন, ভবিষ্যতে কি আরো বড় গরু পালন করার ইচ্ছা আছে? আমার তো মনে করেন যে আমি বাইরে থেকে গরু কিনি না, আমার গাভীরই যা হয়, এই যে এরপরে এদের খাওয়াতে আর মনে করেন যে পারলাম না, পরে যে 8 মাসে একটা বাছুর ছিল, পরে এটা বিক্রি করে পরে এদেরকে আবার খাওয়াইলাম 1,10,000 টাকাতে বিক্রি করে। আর মায়ের বাছুর আরেকটা হয়েছিল, ওটা ফিজিয়াম, ওটা পরে 7.5 মাস 8 মাসে পড়ছিল, পরে ওইটা বিক্রি করে দিয়ে পরে এদের আবার খাওয়াইলাম।
আচ্ছা আচ্ছা, 1,10,000 টাকা দিয়ে এটা বিক্রি করে দিছি। বিক্রি করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তো আপা গরু দুটো যদি কেউ আপনার কাছে সংগ্রহ করতে চায় কীভাবে সংগ্রহ করতে পারবে? আমার ফোন নাম্বার থাকবে, ফোন নাম্বারের ফোন নাম্বারে মাধ্যমে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারবে। যোগাযোগ করলে সংগ্রহ আর কেউ সংগ্রহ করলে ঈদ পর্যন্ত লালন পালন করে দিবেন তো? হ্যাঁ অবশ্যই ভাই, অবশ্যই লালন পালন করে দেবো, ঠিক আছে। লালন পালন করে দেবো না ভাই। ঠিক আছে। আচ্ছা ফাহিমা আপু, দোয়া করি এই বছর জন্য আপনার গরু দুইটা বাড়ি থেকে বিক্রি হয়ে যায় ঈদের আগেই, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। জি ভাই, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন যাতে, এটাই দোয়াটাই মেন, সবাই দোয়া করবেন যাতে আমার গরুটা ভালোভাবে বিক্রি করতে পারি, এটাই। ঠিক আছে।